আসসালামু আলাইকুম। আফরোজার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ। আশা করি তোমরাও সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে করেছি তিল দিয়ে মিষ্টি রুটি। এই মিষ্টি রুটিটা খেতে বেশ ভালো লাগে, সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এটা করে দেওয়া যেতে পারে। তো ভিউয়ার্স, আমি এটা কিভাবে করেছি এটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখানোর আগে তোমাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট, তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করে দেখবে না। এতে করে আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায়। একটা কন্টেন্ট তৈরি করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, আমাদের অনেক পরিশ্রম করতে হয়, সেখানে তোমরা কি একটু সময় দিতে পারবে না? চলে এলাম মূল পর্বে। আমরা দেখে নেই আমি এই মিষ্টি রুটিটা কিভাবে বানিয়েছি। এখানে আমি নিলাম মেজারমেন্ট কাপে 2 কাপ আটা, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ ইস্ট আর স্বাদ অনুযায়ী লবণ। এগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে আমি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে এখানে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ আটা দিয়েছি, আমি দুধটা একটু বেশি নিয়েছি। দুধটা আমি টেবিল চামচের 3 চামচ ব্যবহার করেছি। ভিউয়ার্স, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে আশা করি, কারণ তোমাদের হেল্প বা সাপোর্ট খুব প্রয়োজন। আটাটা এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মাখিয়ে নেব। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ ঘি। আমি এখানে 1 চা চামচ সয়াবিন তেল দিয়েছি আর দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা দিলে এই রুটির ঘ্রাণটা আরও সুন্দর হবে, খেতে বেশ ভালোই লাগবে। অল্প অল্প পানি দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। আটাটা আমি খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করব। তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। আটাটা আমি মাখিয়ে নিয়ে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আটাটা আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আমি এখন হাতের তালুতে সামান্য তেল নিয়ে উপরে তেলটা মাখিয়ে দিয়ে ঢেকে রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আমি 1.5 থেকে 2 ঘন্টার জন্য এটা ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে এলাম 2 ঘন্টা পর। ওয়াও, খুবই সুন্দর সফট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে। আমি হাতে সামান্য শুকনো আটা দিয়ে এটাকে আবারও মথে নিচ্ছি, কারণ আটাটা এতই সুন্দর সফট হয়েছে যে হাতের সঙ্গে লেগে যাচ্ছে। তাই আমি সামান্য শুকনো আটা দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ মথে নেব। তো ভিউয়ার্স, তোমাদের কেমন লাগছে? তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর সবশেষে অবশ্যই আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। আটাটা ভালোভাবে মথা হয়ে গিয়েছে। এখন আমি আটাটাকে 2 ভাগে ভাগ করে নেব। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ আটা নিয়েছিলাম, এখানে আমি সমান ভাগে ভাগ করে নিলাম। ভাগ করে নিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে একটা বল বানিয়ে দেন রুটির শেপ দেব। ভিউয়ার্স, আমি আটার উপরে এখন দিয়ে দিলাম সাদা তিল। যেহেতু তিলটা এর মেন জিনিস, আমি সাদা তিল দিয়ে আর দিয়ে দিলাম চিনি। আমি চিনি এবং সাদা তিল দিয়ে এক পাশটা ভালোভাবে বেলে নিচ্ছি। এতে করে রুটিটা খেতে কিন্তু অনেক অনেক সুন্দর হয়। তোমরা অবশ্যই বানিয়ে দেখবে। আমি রুটিটা সুন্দরভাবে এক সাইডে তিল এবং চিনি বসানো হয়ে গেলে দেন আমি এটাকে উল্টিয়ে নেব। এখন আমি রুটিটাকে আস্তে করে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে এই পাশটাও বা এই সাইডেও আমি আবারও তিল এবং চিনি ভালোভাবে ছিটিয়ে দিয়ে বেলে নেব। ভিউয়ার্স, আমি সামান্য শুকনো আটা দিয়ে দেব, কারণ চিনিটা দিলে চিনিটা একটু ভিজে যায় বা গলে যায়, যার জন্য বেলতে একটু সুবিধা হয়। সেজন্য আমি সামান্য শুকনো আটা ছিটিয়ে নিয়ে এটাকে বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। রুটিটা কিন্তু একদম পাতলা হয়নি, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। রুটিটা আমরা সাধারণত যেভাবে পাতলা বানিয়ে থাকি, এই রুটিটা এর থেকে একটু মোটা থাকবে। এই রুটি আমি বানিয়ে নিয়ে
7-8 মিনিট রেস্টে রেখে দেন আমি ভেজে নেব। তবে অবশ্যই তোমাদের সুবিধার্থে আমি আরও একটি রুটি বানিয়ে দেখিয়ে দেব। আমি পরবর্তী রুটিটাও তোমাদের সুবিধার্থের জন্য বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি ফিরার উপরে তিল ছিটিয়ে নিয়ে আটার ডোটা রেখে আটার উপরে তিল এবং চিনি দিয়ে ভালোভাবে হাত দিয়ে রুটিটাকে আমি একটু ছড়িয়ে নিচ্ছি। দেন আমি এটাকে বেলে নেব। এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি। চিনি এবং তিলটা দিয়ে ভালোভাবে বসিয়ে আমি রুটিটা বেলে নিয়ে আবারও উল্টিয়ে সেম প্রসেসে উল্টা দিকে তিল এবং চিনি দিয়ে দেব। রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। আমি কড়াইতে তেল গরম করে একটা একটা করে রুটি দিয়ে ভেজে নেব। ভিউয়ার্স, আমি রুটি বেলে কিন্তু 7-8 মিনিট রেস্টে রেখে তারপরে ভেজে নিচ্ছি। রুটিগুলো কিন্তু একদম ফুলে বলের মতন হয়ে গিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তোমরা এভাবে ঝটপট বানিয়ে ফেলো আর দেখো এটা খেতে কতটা টেস্টি। এই রুটি ভাজার সময় জালটা স্বাভাবিক আঁচে রেখে ভেজে নিতে হবে, নইলে পুড়ে যাবে। আর ভিউয়ার্স, রুটিটা এতই সুন্দর ফুলে যাবে যে ভিতরে কাঁচা থাকবে না। তো এভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। তোমাদেরকে আমি আরও একটি রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি। এই রুটিটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। রুটিটা এক পাশে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রুটিটা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে সেমভাবে ওই পাশটা ভেজে নেব। দেন আমি এটাকে উঠিয়ে নেব। ভিউয়ার্স, আমি যে তিলগুলো ছেড়ে দিয়েছে, তিলগুলো একটু উঠিয়ে নিচ্ছি। তাই বলে ভেবো না যে রুটি থেকে সবগুলো তেল চলে যায় বা তিলগুলো পড়ে যায়, তা না, তিল কিন্তু থাকে। হয়ে গেল তিল ও চিনি দিয়ে মিষ্টি রুটি বা মিষ্টি ব্রেড। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা বেশি বেশি করে ভিডিওটা বা আমার যে কোনো ভিডিও তোমরা দেখলে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে আমার প্রতিটি রান্নার ভিডিও, তাহলে নোটিফিকেশনে তোমরা প্রথমেই পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।